আজ ২৯ মে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এই নিম্নচাপ, খানিকটা গা ঘেঁষে বাংলাদেশে প্রবেশ করছে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, কলকাতা থেকে শুরু করে বর্ধমান, সোনামুখী, ঘোষকুড়া, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, ধুলিয়ান, মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে আস্তে আস্তে মেঘালয়ের দিকে চলে যাবে। বাংলাদেশে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি পড়বে এবং আমাদের গোয়ালপাড়া থেকে শুরু করে ডিমাপুর, জোরহাট এবং ধুবড়িগড়ে প্রায় ৮০০ থেকে ৯০০ মিলিমিটার বৃষ্টি, মানে বন্যার সতর্কবার্তা জারি হচ্ছে মেঘালয় এবং আসামের দিকে। যেটা এই নিম্নচাপ একটু খানিকটা গা ঘেঁষে বালাসোর হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু বাংলাদেশের খুলনা উপকূল দিয়ে প্রবেশ করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না সেটা ভুল হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে অপেক্ষিতভাবে, যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না, কারণ এই নিম্নচাপ তার দিক পরিবর্তন করেছে। উত্তর উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, সেখানেও কিন্তু মাঝারি বৃষ্টি হবে। আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে। কলকাতা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, কুমিল্লা, আগরতলা, রাখাই, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরশাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, বালুরঘাট, তারপরে কোচবিহার, ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটা কিন্তু অতি গভীর নিম্নচাপ, খুব শক্তিশালী নিম্নচাপ। দেখতে পাচ্ছি ৮০ থেকে ৯০ কিলোমিটারের কাছাকাছি কিন্তু তার গতি এখন পর্যন্ত রয়েছে। তো আজকে থেকে কিন্তু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে দুই জেলাতেই কিন্তু গাস্টি উইন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে হাওয়ার যে গতি সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার, সেটা কিন্তু বইবে মালদা, তারপর দিনাজপুর, রংপুর, কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্টে প্রায় ৫০ থেকে ৬০ ডিগ্রি হাওয়ার গতি থাকবে সর্বোচ্চ। তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপ দেখব বাংলাদেশে প্রবেশ করে গেছে। যেরকম এটা কলকাতা হয়ে প্রবেশ করবে, প্রথমে খুলনা হয়ে প্রবেশ করলে পরে একটু বাঁক নিয়ে কলকাতায় প্রবেশ করে আবার কিন্তু ঢাকার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। যেরকম আমফান মালদা থেকে সরে গেছিল, কিন্তু এটা ঠিক মালদা থেকে নিচে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সরছে। তো আবহাওয়ার পরিবর্তন আসছে, আবহাওয়ার পরিবর্তন আরও আসবে, দেখা যাক কি হয়। বৃষ্টি তো হবেই। এখন কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে সেটা একবার দেখব। যেটা দেখতে পাচ্ছি, কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, স্নাহাবাগ, মতিরহাট থেকে শুরু করে মালদা, খড়াই, সিলেট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। মানে বাংলাদেশের পুরো পুরোপুরিভাবে হাই অ্যালার্ট চলছে, রেড অ্যালার্ট চলছে। কুমিল্লাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা, আগরতলা, স্নাহাবাগ, মতিরহাট, ঢাকা, তারপরে রাখাই, আমবাসা, মৌলভীবাজার এসব অঞ্চলে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাবো। পাবনাতেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাবো ACMWF মোডে। আর পুরোপুরিভাবে এটা কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করছে না, বাংলাদেশ দিয়ে হয়ে প্রবেশ করছে। এর ফলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে আলিপুরদুয়ার বৃষ্টি কম আমরা দেখতে পাচ্ছি। গোয়ালপাড়া, ধুবড়ি, বঙ্গাইগাঁও, কোচবিহারের কাছ থেকেই কিন্তু যাবে। তো দেখা যাক এটা কতটা পরিবর্তন আসে। কুমিল্লাতে ভারী বৃষ্টি, ঢাকাতে পুরোপুরিভাবে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বন্যার সিচুয়েশন যেটা বললাম, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, শিলিগুড়ি, তারপরে হচ্ছে জোরহাট, সিলেট, শিলচর, কলাপাড়া সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি। যেহেতু বাংলাদেশের উপরে টোটালিভাবে ছড়ে যাচ্ছে এই নিম্নচাপ, এর প্রভাবে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তারপরে যে বৃষ্টি হবে না এরকম কোনো কথা নেই। নিম্নচাপটি চলে গেল, পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তো কলকাতা, রাজশাহী থেকে শুরু করে ঢাকা, বাংলাদেশ পর্যন্ত ৩১ তারিখে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ৩১ তারিখ, ১ তারিখ, তার মধ্যে ১ থেকে ৫ তারিখের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা। যে বর্ষার বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে ১-২ তারিখ থেকে। আস্তে আস্তে বর্ষার যে প্রকোপ সেটা কিন্তু বাড়বে। ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি রয়েছে। এক কথায় বলতে লাগলে দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগটা কম পাবে বন্ধুরা। বৃষ্টি হবে, দুর্যোগটা সরে গেল পুরোপুরি বাংলাদেশের উপরে। এটা এক কথায় বললেই চলে, দুর্যোগ সরে গেছে বাংলাদেশের উপরে। যে যা মিডিয়া বলুক, কিন্তু এই যে নিম্নচাপ সেটা
একদম গা ধেসে যাবে কলকাতার। এর প্রভাবে কলকাতার সমগ্র যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে তো ভারী বৃষ্টি চলবে। কিন্তু মালদাতেও বৃষ্টি রয়েছে, উত্তর দিনাজপুরে মাঝারি এবং আদার্স যে জেলাগুলো রয়েছে মাঝারি বৃষ্টির সঙ্গে কমলা সতর্কবার্তা থেকে এখন কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা দেওয়া হচ্ছে না। আমি আজকের কোনো সতর্কবার্তা রয়েছে কিনা সেটা এখনকার দেখব। ভুবনেশ্বরে রয়েছে, তখন ত্রিপুরাতে রেড অ্যালার্ট চলছে, ঠিক আছে? এইসব অঞ্চলে রেড এবং হলুদ সতর্কবার্তা চলছে এইসব জেলাগুলোতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বেঙ্গালুরুর কাছাকাছি এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরে গিয়ে টোটালি মেঘালয় আসামের দিকে চলে যাচ্ছে। তো আমরা সেভাবে বৃষ্টিটা পাচ্ছি না। এখন আবহাওয়া যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বৃষ্টিটা পাবো। তার পরবর্তী সময় বৃষ্টি রয়েছে, কলকাতাতেও ভারী বৃষ্টি রয়েছে। পরবর্তী সময় বর্ষার যে বৃষ্টিটা সেটা আমরা পাবো 2 তারিখ 3 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা। 5 তারিখে কেমন বৃষ্টি হবে? 5 তারিখ 6 তারিখ দেখতে পাচ্ছি মোটামুটি এদিকটা বৃষ্টিটা ভালো হচ্ছে উত্তর পূর্ব ভারতে। তারপর এদিকে কিন্তু কম বৃষ্টি হচ্ছে 8 তারিখ পর্যন্ত। এটা পরিবর্তন আসবে কিনা সেটা আমরা দেখব। 10 তারিখ পর্যন্ত বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে, মানে 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে। তারপরে একটু আগে নিয়ে যাব, দেখুন আস্তে আস্তে কিন্তু বর্ষার যে প্রকোপ সেটা আমরা দেখতেই পাচ্ছি। 12 তারিখের মধ্যে বর্ষা টোটালি হয়ে প্রবেশ করে যাবে। বর্ষা যে বৃষ্টিটা সেটা আমরা পাবো 5 তারিখ থেকে বর্ষার বৃষ্টিটা বেশি করে পাবো। 10 তারিখ পর্যন্ত বৃষ্টিটা আরও ভারী হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে একটু বেশি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকের আপডেট অনুযায়ী। আর পরবর্তী সময়ে পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। অ্যানিমেশনে দেখলে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা ট্র্যাক চেঞ্জ করেছে এই নিম্নচাপ। আমরা 3 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি, দেখুন 29 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই যে বৃষ্টিপাতের হয় বুঝতে পারছি। এখানে ঢাকা, সিলেট, তারপর এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। তো এদিকে আমরা দেখব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 29-30 তারিখ পর্যন্ত। বাংলাদেশেই সব থেকে বেশি হবে। আজকে কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে সেটাও দেখব মোটামুটি। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, শিলং, সিলেট, তারপরে চিত্তুরা, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, অজয়, ডিমাপুর থেকে শুরু করে মিলুরি। তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছি 30 তারিখে বৃষ্টিটা ভালোই রয়েছে। স্যাটেলাইট চিত্রতে দেখলে বুঝতে পারবো মোটামুটি। দেখুন কলকাতাতে মেঘটা কিন্তু রয়েছে, হালকা রয়েছে, কিন্তু এদিকটা দেখুন বেশি রয়েছে। পুরোপুরিভাবে কিন্তু এই লাইন বরাবর হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ইনফ্রারেড মোডে করলে বুঝতে পারবো যে এখানে কোন কোন জেলায় বৃষ্টি হবে। এরকম জয়নগর, মিরপুর, গোসাবা, তারপরে এদিকে নিচে খড়দা, কলকাতা, চন্দননগর, খুলনা, বরিশাল, টুঙ্গিপাড়া, মোগলা, অভয়নগর। এক কথায় বাংলাদেশে কিন্তু বন্যা হচ্ছে কনফার্ম। এক কথায় বাংলাদেশে বন্যা হচ্ছে, এত কনফার্ম। আর এটা যদি আমি প্লে করি বন্ধুরা আপনারা বুঝতে পারবেন। 5 তারিখ থেকে কিন্তু উপরের দিকে যাচ্ছে, মালদা থেকে শুরু করে দেখুন এই যে মেঘ পুরোপুরিভাবে বাংলাদেশের উপরে যাচ্ছে। কলকাতাতেও ভারী বৃষ্টি হবে, কলকাতা, বারুইপুর, মির্জাপুর, গোসাবা এসব অঞ্চলে। ফলায় রংপুরের দিকেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। হলদিবাড়ি, ভুবনেশ্বরেও বৃষ্টি রয়েছে। এদিকে ভুবনেশ্বরেও বৃষ্টিটা আমরা বেশি দেখতে পাচ্ছি, চট্টগ্রামও বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং অনেকটা বড় নিম্নচাপ। তো আমরা বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গবাসী পাবো। যদি একটু ছোট হতো তাহলে পেতাম না, যেহেতু পুরোপুরি বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। অ্যানিমেশনে আমরা অনেক কিছু বুঝতে পারি, যেখানে রেড আছে সেখানে বৃষ্টিটা, কিন্তু এই যে এরিয়া ডিস্টেন্স যে রয়েছে, ডিস্টেন্সের জন্য যে মেঘগুলো আছে স্প্রেড হচ্ছে, স্প্রেডের কারণে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে। আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত চলবে, যেটা আমরা এখন দিকে বুঝতে পারলাম যে এরিয়া আর ডিস্টেন্স যে উইথটা আছে, লং এবং উইথ, হাইট এবং উইথ, এই অঞ্চলগুলোতে কিন্তু দেখুন এই সব অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন এইসব অঞ্চলগুলোতে, তাহলে আমরা বুঝতে পারি যে দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে, মানে বাংলাদেশের তুলনায় কম কিন্তু ভারী বৃষ্টি হবে। কলকাতা, বিজেপিপুর, 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, নলহাটি সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। আপনাদেরকে একটু এক্সট্রিম ফরকাস্টে নিয়ে যাচ্ছি।
দেখুন আজকে কিন্তু কলকাতাতে উম ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ভারী বৃষ্টিটা কোন দিক দিয়ে যাচ্ছে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম হয়ে যাবে। আস্তে, আস্তে গুয়াহাটি, তেজপুর হয়ে কিন্তু এইসব জেলায় একটু পরিষ্কার। তাহলে বৃষ্টিটা কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কমই হবে। যেটা দেখা যায়। কিন্তু কলকাতায় এবং আশেপাশের নিচের যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টি চলবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।